চাকরি আর সংসার, সংসার আর চাকরি, এটাই তো চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দুপুরে রান্নাবান্না করার পরে চলে গেলাম বোনের বাসায়। আর ভালো লাগছিল না, একঘেয়েমি এসে গেছে। কারণ কি, একটু ঘোরাফেরা করার দরকার, কিন্তু একা সংসারে আর পারছি না। ছুটির দিনেও এত কাজ থাকে, কোথাও যেতে পারছি না। বোনের বাসা যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার বোনের মেয়েটা খুব ফুলের কাঁথা ভালো আঁকতে পারে। পাশের ঘরের ভাই বলছিল ওর কাছ থেকে কাঁথা আঁকবে। তা সময় করে উঠতেছিলাম না, তাই সকালে আর যাওয়ার সময় নেই, দুপুরে সব গুছিয়ে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে চলে গেলাম। বিকেলে আমার বোনের বাসায় গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গায় গেলাম, আমার জমিটাও দেখে আসলাম, ভালো লাগলো। একটা ফুলের খাতা আঁকতে আসলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমরা তো সীমিত সময় নিয়ে গেছি বিকেলবেলা, এটা তো সকালে শুরু করতে হয়। তো আঁকতে আঁকতে ওর অনেক সময় লাগতেছে। এদিকে আমার বোন চোরাচুরি করে তার দেশি মুরগি ধরে জবাই করলো। এটাতে আসলে একটা গ্রামের ফিল পেলাম। গ্রামের মানুষের কিন্তু মেহমান গেলে ক্ষোভ থেকে মুরগি ধরে জবাই করে। আমার বোনের নিজের বাড়ি তো মুরগি পালন করে, সেখান থেকেই ও একটা মোরগ ধরে জবাই করলো। তো সব রান্নাবান্না হয়ে গেল, মুরগি ভুনা করলো, তারপর মাছ, রুই মাছ, তারপর ডাল, পোয়া মাছ দিয়ে শাক, মিষ্টি কুমড়ো, সব মিলিয়ে অনেক খাবার দাবার। আমরা সবাই রাত 10টার বেশি বেজে গেছে, সবাই ফ্লোরেই বসে গেলাম তাড়াহুড়ো করে, যে বাসায় যেতে হবে, রাত হয়ে গেছে যেহেতু আমরা মহিলা মানুষ একারা। তো সবাই একসাথে খেলাম। আসলে দেশি মুরগি দিয়ে একটু ঝোল দিয়ে খেলেও আসলে অনেক ভালো লাগে। আপনজনের কাছে গেলে আসলে অনেকটা শান্তি পাওয়া যায়। তা সবাই মিলে কথা বলছি আর মজা করে খাচ্ছি, কিন্তু এদিকে তো টেনশন, ছেলে বাসা রয়েছে।